হ্যাঁ হ্যাঁ তুমি বাংলা ম্যাম স্কুলে কি বলে ফার্স্টে? গুড মর্নিং ম্যাম। ইয়েস। আর একদম দুষ্টুমি করবে না, কেমন? খুব সুন্দর করে পড়াশোনা করবে, ঠিক আছে? চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি সকালে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। তো নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আরও একটা নতুন ব্লগ। আর এই ব্লগটা হচ্ছে মঙ্গলবার, মানে দিদি আর গুনগুনের আজকে বাড়ি যাবার ডেট বলতে বাড়ি যাবার পালা চলে এলো। একদিন তো ছিল মোটামুটি ভয় লাগছিলো, বাট আবার এখন গুনগুন থেকে চলে যেতে হবে, কিছু করার নেই। তো এটা হচ্ছে সেই সকালেই আর কি রান্নাবান্না করা হচ্ছে, একটু সকাল সকাল ওঠা হয়েছে, কারণ আমাদেরকে যেতে হবে মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া করে তারপরেই বেরিয়ে পড়বো। কারণ এখন যেহেতু বৃষ্টির টাইম, কখন মেঘ করে বৃষ্টি হয়ে যায় বলা মুশকিল, তার জন্যই কিন্তু একটু দিন সকালেই বেরোবো। তো রান্নাগুলো কি হচ্ছে একটু তো তোমার দেখেই নিলে। তো ভেন্ডি সেদ্ধ করেছি, আর ভেন্ডিটাকে আজকে একটু পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে, আর ঝিঙে দিয়ে লতি দিয়ে করা হবে মাছের তেলের একটা চচ্চড়ি। এটা নতুন আবিষ্কার, মানে এর আগে তো অনেক রকমভাবেই মাছের তেল পটকার তরকারি খেয়েছি, বাট ভাবলাম যে লতির মধ্যে দিয়ে খেলে কেমন লাগে। খুব একটা খারাপ লাগেনি, তবে হ্যাঁ ঝিঙাটা যে দিয়েছিলাম তাতে খুব একটা ভালো লাগছিল না। ঝিঙাটা যদি না দিতাম তাহলে মনে হয় ভালো লাগতো। আসলে ঝিঙাটা নষ্ট হয়ে যাচ্ছিলো, তো তার জন্য ভাবলাম যে আলাদা করে কী রান্না করবো, কারণ থাকবো না, চলে যাব, 2 দিন পরে আসবো, তো নষ্ট হয়ে যাবে। আর জিনিস নষ্ট করতে সত্যি বলতে ভালো লাগে না, এখনকার বাজারে তো যা দাম জিনিসের, নষ্ট করতেও খুব গায়ে লাগে। তার জন্যই কিন্তু এই লতির মধ্যেই ঝিঙাটাও দিয়ে দিয়েছি, আর এক্সট্রা করে আর ঝিঙার কোনো তরকারি করিনি। তো এখানে মশলা দিয়ে সুন্দর করে কষে নিলাম, আর তেলের যে তরকারিটা করলাম বললাম যে আর কি তেল পটকার, তো সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে একদম কষে নিতে হবে। তারপরে দিলাম সামান্য দই, মানে এটা নিজের থেকে আবিষ্কার করে, পুরো টোটাল রান্নাটা নিজের থেকে আবিষ্কার করে করা। দইটা দিয়ে দিলাম, যেহেতু বাড়িতে ছিল, আর কোনো কিছু রাখবো না কারণ আজকে চলে যাচ্ছি, তার জন্যই কিন্তু মোটামুটি দই ছিল অল্প করে, সেটাও খেয়ে নিচ্ছি এখানটা। তো এখানে তরকারিটা দিয়ে দিলাম, আর হালকা সেদ্ধ করেছি আমি লতিটা, কারণ লতিটা না মোটামুটি সরু ছিল, তার জন্য কিন্তু বেশি খুব একটা মানে বয়েল করতে হয়নি, জাস্ট একটা সিটি মেরেছিলাম। আর ঝিঙার মধ্যে যেহেতু জল থাকে, ঝিঙাটা খুব একটা ভালো ছিল না, তো ঝিঙাটাকে সেই জন্য আমি আলাদা করে সুন্দর করে ভেজে নিয়েছি, যাতে একটুখানি ভালো লাগে খেতে। এমনিতেও এখনকার ঝিঙাগুলো না খেতে খুব একটা ভালো হয় না, মানে টেস্টি হয় না বলতে গেলে, কেমন একটা জল জল ব্যাপারটা থাকে। তো যাই হোক, রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর খেতে কিন্তু ভালোই হয়েছিল, খারাপ হয়নি। আর তারপরে করেছিলাম অল্প করে উচ্ছে ভাজা, কারণ গুনগুন উচ্ছে ভাজা খেতে খুব ভালোবাসে, আর ওর জন্য করা হয়েছিল ডাল আর মাছ ভাজা। তো দেখো এটাই হচ্ছে ওভারঅল আজকের মেনু। এই যে তরকারি রান্না করলাম, লতির তরকারি, সঙ্গে ছিল দই, কড়া ভাজা, কী জানি বলে ওটা, ঢ্যাঁড়স সেদ্ধ, ব্যাস ওভারঅল ছিল এটাই আজকের লাঞ্চ মেনু। তো পটাপট করে খাওয়া দাওয়া করে আমরা একদম রেডি ভিডিও পরে কথা বলছি। কোথায় আছি আমরা? বলো কোথায় আছি বলো। জয়বেগুড়ি। কে আছে মানে? বাবা। তুই কার বাড়ি যাচ্ছিস? বাবা দাদি। বাবার বাড়িতে যাচ্ছি। দেখিস সবাই টাটা করে দাও, বলো আমি আসছি। আর কি বলতে হবে? আনা এ কি করি? আর কি করি? বাবু মেকআপ তাক। এটা ভুলে না নাও, আর লাইক আর সাবস্ক্রাইব করে দিতে হবে না? একই সাবস্ক্রাইব করে বাই। তো আমরা এখন সবাই রেডি, দেখো লাগেজ, এই যে 2 ব্যাগ লাগেজ ভরে নিয়েছি, ওখানে একটা আছে, মাও রেডি। এখন অপেক্ষা করছি শুধু টোটো আসলেই আমরা এখন ফুস করে চলে যাবো। যে দিদিও রেডি হয়ে, একটু বাই করে দাও। বাই। তো একবারে তোমার সাথে পরে দেখা করছি, টাটা। তো আমরা এখন বেরিয়ে পড়ছি, টোটো চলে এসেছে, এখন সোজা যাব এখান থেকে বাস স্ট্যান্ড, যেখান থেকে টিকিট কেটে তারপরে একদম রওনা দিচ্ছি জলপাইগুড়ির পথে। তো তোমাদের সাথে একবারে ওখানে নেমে তারপরে কথা বলছি। এলাম একদম দিদিদের বাড়িতে, আর এই তো পুরো লাগেজ নিয়ে আর হাঁটতে পারছি না, তার জন্য চলো এখন ভেতরে যাওয়া যাক, ফ্রেশ হবো, প্রচণ্ড গরম লাগছে। তো এখন আর কথা বাড়াচ্ছি না, একবারে ফ্রেশ হয়ে তোমাদের সাথে পরে দেখা করছি। তো দিদিদের বাড়িতে পৌঁছে পরে আর কোনো ব্লগ শ্যুট করিনি, কারণ শরীরে এনার্জি পাচ্ছিলাম না, প্রচণ্ড টায়ার্ড হয়েছিলাম। এমনিতে জার্নি করলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে, তারপরে আর ইচ্ছে করছিল না কোনো কিছু শ্যুট করতে। তো একবারে চলে এলাম বিকেলে। তো দেখো এখানে বিকেল ঠিক হয়নি অবশ্য, এখনও দেখো বাইরে কিন্তু আলো দেখা যাচ্ছে। তো একটু চা খেতে ইচ্ছে করছিল, কারণ দুপুরের লাঞ্চটা যেহেতু একটু তাড়াতাড়ি করেছিলাম, তার মাঝখানে কোনো কিছু খাইনি, তার জন্য একটু চা খেতেই ইচ্ছে করছিল, যেহেতু মাথাটাও ব্যথা করছিল। তো এখানে দেখো আমরা চা, মুড়ি, ঝুড়ি ভাজা, মুড়ি না, খই, আর
টোস্ট নিয়ে বসে পড়লাম, এটাই খাচ্ছি। দুপুরে এসে কিন্তু আমরা আর পরে ভাত খাইনি, যে বাড়ি থেকে যে ভাত খেয়ে এসেছিলাম ব্যাস ওটাই ছিল আমাদের খাওয়া। তারপরে এই যে চা আর এই যে বিস্কুট টিস্কুট নিয়ে বসলাম। তো এই সমস্ত কিছু খাবার পরে তারপরে আর ইচ্ছে করেনি কোনো কিছু ভিডিও শ্যুট করতে। তারপরে একবারে যে রাতে কি খাওয়া দাওয়া করলাম তো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি চলো। তো এখানে দেখো আমার সবচাইতে পছন্দের খাবারটাই ছিল হালকা একদম খাবার, ডাল সেদ্ধ, আলু মাখা। আলু মাখা আমি খেতে ভালোবাসি, এর আগেও বলেছিলাম। আর এখানে রয়েছে গরম গরম ভাত আর এই যে মাছ ভাজা, বাটা মাছ ভাজা। তো এটাই ছিল রাতের সিম্পল মেনু। আর সাথে নিয়েছিলাম অল্প করে ঘি। তো যাই হোক, ওভারঅল এরকম কিন্তু হালকা পাতলা খাবার আমার তো খুব ভালো লাগে। তো তোমাদের কার কার এরকম খাবার পছন্দ চাইলে পরে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর এই ব্লগটাতে তোমরা কিন্তু একসাথে দুটো পার্ট দেখতে পাবে, দুটো পার্ট বলতে দুটো ব্লগ আছে। তো এটা তো যেদিনকে দিদির বাড়িতে গেলাম সেদিনকে, আর পরের দিনের ব্লগটাও কিন্তু তোমরা একসাথে এখানেই শেয়ার করছি আমি। তো রাতে খাওয়া দাওয়া করে নিচ্ছি, তো চলো তোমাদের সাথে পরের দিন একবারে সকালে দেখা করছি। এখনকার মতন গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালোই আছি। আর দিদিদের বাড়িতে এলে পরে আর কি, তো ছাদ বাগানটা তোমাদের সাথে না শেয়ার করলে আমার একদম ভালো লাগে না। কারণ আমার এই ছাদ বাগানটা ভীষণই পছন্দের একটা জায়গা। দেখো কত সকালে কিন্তু ফুল তুলে নিয়েছে, তারপরেও কত ফুল হয়ে আছে এই দেখো। আর এই ফুলগুলো দেখো বৃষ্টিতে পড়ে গেছে, ছিঁড়ে পড়ে গেছে মাটিতে। কালকে এত বৃষ্টি হয়েছে যে ফুলগুলো সব পড়ে গেছে মাটিতে। তো চলো তাহলে এখন গুনগুনকে রেডি করাবো, সবার আগে খাওয়াবো ওকে, তারপর ওকে রেডি ফেডি করা স্কুলের জন্য তৈরি করে দিচ্ছি। যখন আমি আছি তখন যতটা চেষ্টা করি দিদিকে একটু হেল্প করার, নাহলে দিদি এগুলো একা একাই করে। তো আজকে ঠিক বলতে পারছি না, যেতেও পারি না যেতেও পারি, আর না হলে কালকে একদম কনফার্ম চলে যাচ্ছি। আর চলো তোমার সাথে একটু ছাদ বাগানটা ঘুরে তোমাদেরকে দেখাই। যারা আমার নতুন বন্ধু তারা তো দেখোনি, আর যারা পুরনো বন্ধু তারা তো অনেকবার আমার ছাদ বাগান দেখেছো। সরি আমার না, আমার দিদির ছাদ বাগান। আর অনেকেই আমার বলেছো যে এই ছাদ বাগানটা খুব সুন্দর লাগে, দিদিদের ছাদ বাগানটা। তো তার জন্য আমি ভাবলাম কি আর একবার তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই লাল ফুলটা দিয়ে শুরু করলাম, দেখো কি ভালো লাগছে ফুলটা। এটা কিন্তু মা কালীর ফুল অ্যাকচুয়ালি। আর এখানকার সমস্ত ফুলগুলো সব তোলা হয়ে গেছে, তবু এখানে দেখো একটা সাদা ফুল রয়ে গেছে, সাদা জবা। অ্যাকচুয়ালি প্রত্যেকটা গাছের মধ্যে না একটা দুটো ফুল কাকিমা রেখেই দেয়। আর এখানেও কিন্তু দেখো কতগুলো কালকে ফুল পড়ে পড়ে সব নষ্ট হয়েছে। এই দেখো এখানেও এই গাছটাতেও একটা ফুল রেখে দিয়েছে, লুকিয়ে আছে ফুলটা। আমার খুব ভালো লাগে এই জবাটা, আমার থোকা জবা সবচাইতে পছন্দ আমার। আর এখানে সব এক পাপড়ি, আমার সিঙ্গেলের থেকে না থোকা জবাগুলো বেশি ভালো লাগে। এই দেখো এখানে একটা ফুল, আর এই দেখো গোড়াতে সব ফুলগুলো পড়ে আছে। এই দুটো ফুলই না পড়ে গেছিলো মনে হয়, তো এখানে গোড়াতে রেখে দিয়েছে। চিন্তা করো কেমন লাগে, মানে গাছের জন্য না খুবই ক্ষতি হয়ে যায় এত বৃষ্টি টিষ্টি হলে পরে। আর এখানেও একটা জবা গাছ রয়েছে। আর একটা জিনিস তোমার সাথে শেয়ার করি চলো, সেটা হচ্ছে ওই দেখো, দেখো কতগুলো লিচি হয়ে আছে। যেখানে আমি একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম অবশ্য, পেয়ারা পাড়তে গেছিলাম। পেয়ারা গাছটা হচ্ছে এই যে পেয়ারা গাছটা, তো ওদের বাড়িতেই কিন্তু ওই হয়েছে, কাঁঠালও হয়েছে। দেখো এখানে গাছে কাঁঠালটাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ এই যে গাছে কাঁঠাল। তারপর তোমার যে কি লিচু, লিচু দেখতে কি ভালো লাগছে দেখতে। তো ছাদ বাগান তো তোমাদেরকে আমি ঘুরিয়ে দিলাম, এখন হচ্ছে আমার কাজ। তো এখন দেখো ফুলগুলো তুলে নিচ্ছি। এই টগর ফুলটা কিন্তু দিদিদের বাড়ির না, এটা হচ্ছে দিদিদের যে পাশে যে ছাদটা, তো সেখানকার ফুলটা। এটা তো নিয়ে নিচ্ছি, আর বাবার ফটোতে পুজো দিব, তার জন্য সাদা ফুল হলে ভালো লাগে দেখতে। তো সকাল সকাল কিন্তু স্নান টান সমস্ত কিছু কমপ্লিট। আর ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে বেশ, মানে গরম তো একদমই নেই। বৃষ্টি হয়েছিল রাতে, তার জন্যই অবশ্য এরকম ওয়েদারটা হয়ে আছে একটু মেঘ। তো এখানে ফুলগুলো সব তুলে নিচ্ছি। তারপরে দেখো বাবাকে আমি পুজো করেও নিয়েছি। আর আজকে গুনগুনের স্কুল আছে, তার জন্য ওকে একটু রেডি করাতে হবে। আর যখন আমি এখানে থাকি আর কি, মানে দিদিদের বাড়িতে থাকি, তখন গুনগুনের কাজগুলো চেষ্টা করি বেশিরভাগ আমিই করে নিই, বা মা করে, দিদিকে আর করতে দিই না, দিদি অন্য কাজগুলো করে। তো গুনগুনকে খাওয়ানো মানাতে বিশাল একটা ব্যাপার। যখনই আমি থাকি তখনই দিদি এই কাজটা আর নিজে করে না, আমাকেই বলে। তো দেখো ওকে সকালে খাওয়াচ্ছিলাম ভাত, তো খাচ্ছিল না, অনেক বায়না করছিল। তারপরে ওভারঅল অনেক কষ্টেই খাওয়ানো হয়েছে। আর এত সকাল সকাল সত্যি বলতে বাচ্চাদের পক্ষে খাওয়াটাও সমস্যা হয়ে যায়। তো দেখ যাই হোক কোনো মতো খাওয়ালাম, কেন খাওয়াতে হবে, এখন অব্দি স্কুল টাইমটা বেড়ে গেছে। 11:30 থেকে একদম টানা চলে 1টা পর্যন্ত। তো তার মধ্যে যদি একটু ভারী খাবার না খায় তাহলে তো হয় না। তো সেই জন্যই কিন্তু জোর জবরদস্তি করে হলেও অল্প স্বল্প খাইয়েছি।
আর এখন ওকে স্কুলের জন্য রেডি করে দিচ্ছি আমি, তারপরে আমি আর দিদি রেডি হই, একবারে চলে যাব স্কুলের পথে। তো চলো সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ তুমি ম্যাম স্কুলে কি বলে ফার্স্টে? গুড মর্নিং ম্যাম। ইয়েস। আর একদম দুষ্টুমি করবে না, কেমন? খুব সুন্দর করে পড়াশোনা করবে, ঠিক আছে? চলো। স্কুলের মালা। এটা হচ্ছে স্কুলের মালা না বাবা? স্কুলের মালা এরকম করে পড়ে? তোমার ভালো লাগে এটা? সকাল আসছে। সকাল হবে নাকি আবার? এখনই তো সকাল। টাটা করে দাও। কাছে কাছে আনো, কাছে আনো। এই দেখো দেখি। ও বাবা, টাটা করে দাও, টাটা করে দাও। বল আই এম রেডি। দাঁড়াও দাঁড়াও, একা এত হুড়াহুড়ি করে যেও না, আস্তে আস্তে যাও। আমার হাত ধরো, আমার হাত ধরো, আমার হাত ধরো, আমার হাত ধরো। চলো এখন টোটো নিতে হবে, তারপরে যাবো স্কুল। দাঁড়া এখানে দেখি টোটো আসেন, দেখি দাঁড়া দাঁড়াও, এখানে দাঁড়াও। তো এখন বেরিয়ে পড়লাম স্কুলের পথে। তোমাদের সাথে পরে স্কুলে গিয়ে কথা দেখা করছি আবার। তো গুনগুনকে স্কুলে দিয়ে আমরা এখানে সবাই বাইরে দাঁড়িয়ে থাকি, মানে আমি, দিদি, আরও যে গার্জেনরা রয়েছে, মানে সবাই মারাই কিন্তু বাইরে অপেক্ষা করে যে কখন ছুটি হবে। আর গুনগুন এখন আর কান্নাকাটি করে না, ও কিন্তু হাসি মুখে স্কুল যায়। আর দেখো হাসি মুখে কিন্তু স্কুল থেকে আবার বেরিয়ে আসলো। তো এই হাসি মুখটা দেখার জন্যই কিন্তু বেশ ভালো লাগে, কেননা আগে যখন কান্নাকাটি করতো তখন খুব খারাপ লাগতো। তার এখন যে হাসি মুখে বেরোয় না, বেশ ভালো লাগে, নিজেদেরও শান্তি মনে হয় একটা। তো চলো এখন সোজা চলে যাচ্ছি বাড়িতে। চলো আমরা এখন চলে এলাম বাড়িতে। এখন বাড়িতে গিয়ে গুনগুনকে ফ্রেশ করাবো, নিজেরা ফ্রেশ হবো, কিছু খাবো। খুব খিদে পেয়েছে, পেটের মধ্যে ইঁদুর, বেড়াল, হাতি সব লাফালাফি করছে। না না বাবা, খিদে পেয়েছে না আমাদের? তো চলো এখন কিন্তু বাজে প্রায় 1:16। তো তোমাদের সাথে একবারে পরে কথা বলছি, টাটা। তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম, পরে এখনো ব্লগ করিনি, ভালো লাগছিল না। আর বিকেলে দেখো, বিকেলের জল খাবারটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর বিকেলে গুনগুনকে এখন ভাতটাই ফার্স্টে খাওয়ানো হয়, তারপরে দুধ খাওয়াই, কেন ও একবারে দুপুরে এসে না বেশি ভাত খেতে পারে না, আর স্কুল থেকে এসে তো একদমই খেতে চায় না। তার জন্যই ওকে খাবারটা একটু ভাগ করে দিয়েছি, দুপুরে খায় আর তারপরে ঘুমের থেকে একটু আলু ভাত খাবে, তারপর রাতে আবার এই 7টা, 7:30 বা 8টা নাগাদ দুধ খাবে আর কি। তো এটা হচ্ছে ওর গুনগুনের রুটিন এখন। আর এখানে নিয়ে নিয়েছি চপ ঠিক না, অ্যাকচুয়ালি চপ রয়েছে একটা, আর রয়েছে চিকেন কাটলেট, যেটা খেতে দারুণ হয়েছিল। তো যাই হোক, ওভারঅল ব্লগ ভিডিওটা এরকম এই চিকেন কাটলেট দিয়েই শেষ করলাম আজকের। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর নতুন যারা দেখছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর যদি ভালো লেগে থাকে বেশি তাহলে শেয়ারও করতে পারো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা করছি নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।